সংসার আমার, সংসারের কাজবাজও আমার, অথচ সেগুলো নিয়ে আশেপাশের লোকের মাথা ব্যথার শেষ নেই। যাদের জীবনে এত ফাঁকা সময়, আমি বুঝতে পারি না তারা সেই সময়টা কাজবাজ না করে কেন লোককে নিয়ে চর্চা করে কাটায়। নমস্কার সবাইকে, আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে রবিবারের ভিডিও। সারাদিনই বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, যার জন্য আজ সকালবেলা আমরা তিনজনই বেশ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। জানোই তো রবিবার রিধির পাপার ছুটি থাকে, সেই জন্য কোনো চাপ নেই আজকে। আজ সকালে ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়েছিলাম ম্যাগি। তারপরে ওর পাপা আমাকে রান্নাবান্না সমস্ত রকম জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। আর বৃষ্টির দিন যেহেতু বাজার থেকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছও নিয়ে এসছে। জানো তো, ওর ছুটির দিনগুলোতে আমরা কিন্তু দুজন মিলে একসাথেই কাজ করি। আর নর্মাল উইকডেজগুলোতে ও কিন্তু বাড়ি এসে আমাকে টুকটাক হেল্প করে। তবে কিছু কুচুটে মহিলার এটা নিয়েই সমস্যা, আমার বর আমায় কেন এত হেল্প করে। আচ্ছা, বরটা আমার আর হেল্প করতে যাবে আপনাকে? নাকি আমার বর আমায় হেল্প করবে, না পাশের বাড়ির পল্টু এসে আমায় হেল্প করবে? ঠিক কোনটা হলে আপনারা খুশি হতেন আমার জানা নেই। তবে আমাদের সংসার, আমি কাজ করব না আমার বর, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি খুব বেশি কষ্ট হয় তবে অবশ্যই এসে হেল্প করে দিয়ে যাবেন। আসলে এই পরনিন্দা পরচর্চা করাটা একটা রোগের মতন। যারা এটাতে আসক্ত তারা কিছুতেই নিজেদেরকে পাল্টাতে পারে না। তাদের কাজই হচ্ছে অন্যের মধ্যে দোষ গুণ খুঁজে বেড়ানো। প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, আমার একটা ছোট বাচ্চা আছে, সারাদিন তাকে সামলে সংসারের কাজবাজ করার পর আমার নিজেরও একটা প্রফেশন আছে, সেটাকেও আমি সামলাই। আর এর মধ্যে যদি আমার হাজব্যান্ড আমাকে হেল্প না করে, তবে আমার জীবনটা ঠিক কতটা খারাপ হবে। আসলে যারা নিজের হাজব্যান্ডের কাছ থেকে কখনোই ভালোবাসা বা সম্মান কোনোটাই পায় না, তারা অন্য কেউ ভালোবাসা পেতে দেখলে এরম হিংসা করে। এই বিষয়টা আমি এখন ভালোই বুঝি। যাগ্গে ছাড়ো, আজকে কি রান্না বান্না করলাম তাই বলি। উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি, তার সাথে করেছি ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে তরকারি। আর 2 পিস ইলিশ মাছ ভাজা করেছি আমাদের জন্য।